আমার এই ভিডিওটা কালকের, যেটা আমি কালকে আপলোড করতে পারি নাই কারণ বহুত ব্যস্ত আসলাম এর লিগা। তো ভিডিওটা আমি আজকে আপলোড করতেছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো কালকে যেহেতু আমরা লামডিং গেছিলাম, তো দেখো আমার ফাইনাল লুকটা। আমি আর আমগো মা আর আমার প্রিয় মানুষ আমরা তিনজনেই যাইতেছি আর কি লামডিংয়ে। তো দেখো এখানে আমগো ভাই আমগরে স্টেশন অবধি ছাইরাইবো আর কি। আর তোমরা এখানে কিছু একটা যদি নোটিস করতে পারছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করবা আমারে যে তোমরা কি নোটিস করছো। তো দেখো ভাইয়ে আমি মা যাইতেছি স্টেশনে, যেহেতু ভাই গেছিলো পরশু দিনকা, তো আমরা কালকে গেছিলাম আর কি। তো দেখো কথা কইতে কইতে স্টেশনে আয়া পড়লাম। আর ট্রেনে অত ভিড় গাইজ, কি কমু করে, মানে বসার মতন জায়গা আসলো না। তারপরেও মারে বসাই দিছিলাম একটা সিটে। আর আমার প্রিয় মানুষ তো পুরো দাঁড়ায় দাঁড়ায় গেছিলো, এত পরিমাণ ভিড়। তো দেখো আমরা লামডিং কিন্তু স্টেশন আয়া পড়ছি। আর তোমরা দেখতেই পারতেছো স্টেশনে অত ভিড়, খালি মা শীতলার দর্শন করার লিগা অতই মানুষ আয়ে। কিন্তু আমগো আয়াও কিসমতটা অতই খারাপ হইব কয়া ভাবি নাই কখনো। তো আমার মতন এরকম কার কার হয়েছে কমেন্টে কিন্তু জানাইবা। আমি কইতাছি তোমরা যে কি হয়েছিল ওইখানে যাওয়ার পর যখন আমরা ডিফু পার হইছি তখন থেকে নিয়ে লামডিং পূজা দেখা মানে শেষ হওয়া অবধি এত পরিমাণভাবে বৃষ্টি যে না কিছু ভালো মতন নিতে পারলাম না, ভালো মতন ঘুরতে পারলাম না, কোনো কিছু। দেখো রাস্তাঘাট মানে রাস্তাটাও খারাপই, কিন্তু খারাপের মধ্যে বৃষ্টিটা দিয়া আরও যে এরকম খারাপ করব আমি কখনো ভাবি নাই। যাই হোক, মার দর্শন করতে গেছিলাম, যেরকমই হোক মার দর্শন করলাম আমরা। আর এদিকে দেখো যতই বৃষ্টি বাদল হোক না কেন, সব দোকানদারগুলা কিন্তু দোকানপাট খুলে বইছে। আর অত পরিমাণ জিনিস দেখলাম কিন্তু লোয়ার মতন মানে কোনো কিছু সুযোগ আসছিল না, এত পরিমাণ বৃষ্টি। তারপর দেখো এখানে আমরা ভিতরে পুরো ঢুকিনি আর কি। তো যাওয়ার আগে আমার প্রচুর খিদা পাইছিল, তো এখানে আমি আমার মা আর আমার প্রিয় মানুষ আমরা তিনজনে মিলে এখানে এগরোল খাইতেছিলাম আর কি। এই দেখো আমিও এগরোলটা খাই নিলাম, তারপরে যাবো পুরো মন্দিরের ভিতরে। তো দেখো মানুষ অত মানে পাড়া দেওয়ার মতো না, কিন্তু বৃষ্টিটার লিগে পুরো মনটা খারাপ হয়ে গেছে আর কি। তা আমার মতন এরকম কার কার লগে হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবা। তো দেখো আমি এগরোল খাওয়ার পরে গেছিলাম গিয়া ভিতর দিকে। আর এবার কিন্তু ভিতরের প্যান্ডেলটা খুবই সুন্দর করছে। আর এটা তো লাইন তোমরা জানো, এই যে ছোট ছোট বাচ্চারা থাকে ভলেন্টিয়ার, এক সাইডে লেডিস এক সাইড জেন্টসরা যায়। তো দেখো আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকা এখানে মারও দর্শন করে নিলাম। এত পরিমাণে ভিড়, তারপর আমি ভালো মতন ভিডিও করতে পারিনি করে একটা ছোট্ট একটা ফটো মায়ের ক্লিক করে নিলাম। তারপর দেখো এখানে মায়ের মন্দিরে যখন পাইছি, পাওয়ার পরে এত বৃষ্টি মানে কি কমু, সবাই মায়ের মন্দিরে ভিতরে গেছে আর কি বৃষ্টিতে, যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছিল। তো দেখো মেলাতে তো ভালো মতো ঘুরতে পারি নাই, আমি আগেও কইছি তুমি করে মেলাতে একদম ঘুরতে পারি নাই। আমরা ভাবছিলাম তো এক সময় যে ঘরে আয়া পড়ব, কিন্তু উপায় নেই, যেহেতু কোনো ট্রেনও আসলো না, এর লেগে আমরা আইতে পারি নাই। স্টেশনে রাত্র কাটাইলাম। উদ্দেশ্য মানে রাত্রে 12:30 1টার সময় গেছিলাম মাসি তাও ঘরে। তো দেখো এখানে আমগো পরে আমার সোনামা আর আমার বোনও আইছে, তো হেরা আওয়াতে আমরা ওয়েট করতেছিলাম আর কি। তো এখানে মা বেটি দুজনের সেম সেম কাপড় পরছে। আর এখানে আমার সেজো মাসি, ছোটো মাসি, মেশো আর আমার মোসত্তো ভাই, ওরা সবাই আইছে। তো এখানে দেখো আমি আমার মাসিটা কইলাম হাই কয়ে দিত, আমার মাসি হাই কইছে। আর এখানে আমরা বৃষ্টির লিগা এখানে ভুজিয়া দোকানে দাঁড়ায় নিলাম আর কি। তো দেখো এগুলোর লগে দেখাশোনা করার পর আমরা যাইতেছি গিয়ে ওখানে স্টেশনে। আর আমি এখন ওভারব্রিজটা ক্রসিং করতেছি, তোমরা দেখতেই পারতেছো অত পরিমাণে জল হয়েছে, যেহেতু আমার চপ্পল তো ছিঁড়া গেছে গা এই জলের কারণে। বৃষ্টি কিন্তু পড়তে আসলো, তাও আমরা মানে যত জলদি পারলাম তত জলদি স্টেশনে আওয়ার চেষ্টা করলাম আর কি।
দেখো স্টেশনে আওয়ার পরে মা, সত্যি মানুষে কয় যে মা শব্দটা বহুত ফজি। তো দেখো মা ঘর থেকে আওয়ার টাইমে এখানে পুরি আর ডাঙ্গুটিয়া আলু ভাজি করে আনছে, যেটা আমি জানি না। আমি স্টেশনে আয়া যখন মা আমার খাইতে লেগে দিছে, আমি তো পুরাই অবাক হয়ে গেছি গা। এখানে আমার প্রিয় মানুষটারও আমি দিয়ে দিলাম, হেও খাইলো 2টা পুরি। তাও দেখো আবার আমার লেগা লেস আনছে, হ্যার লেগাও আনছে। আমরা দুজনে মিলে এখানে লেস খাই নিলাম। তা ওখানে লেগে ততটুকু দেখাবে নেক্সট ভিডিওতে।